আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুসরণী 2.2 দিকে। আমরা এখানে বইয়ের 3 নাম্বার প্রশ্নটি সলভ করব। আমরা ক্লাস শুরু করার আগে একটা কথা বলে রাখি, আমি যে কোনো অঙ্ক মিনিমাম 2টা থেকে 3টা নিয়ম করে দিই। এই জন্য আমরা প্রত্যেকটা অঙ্ক আলাদা করে পার্ট 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে আপলোড করি। যারা দেখেন না দেখে আসবেন, এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুরু করবো আজকের ক্লাস এবং 3 নম্বর ম্যাথ। রবি প্রতি কেজি 40 টাকা দরে 50 কেজি। কি সমস্যা? তথ্য পেলাম 1 কেজি 40 টাকা দরে, আর এরকম সে 50 কেজি, তাহলে আইটেম কিন্তু আমার 50 কেজি। এবার 44 টাকা দরে কিনলো, হলো 40 টাকা করে, বেচতে হলো 44 টাকা, লাভ হয়েছে। তাহলে আমরা আগে শর্ট নিয়মটা করে দিই, একদম শর্টটা করে দিচ্ছি। লেখেন 1 কেজিতে লাভ হলো কত টাকা? 44 বিয়োগ 40 টাকা, বা 4 টাকা। এখানে টাকা লিখবো না, 44 বিয়োগ 40 বা 4 টাকা। 1 কেজিতে লাভ হলো, দুবার টাকা লিখবেন না, একদম শর্ট নিয়মটা। আর কয় কেজি কিনেছেন আপনি? 50 কেজি। অতএব 50 কেজিতে লাভ হলো, সমানটা আমরা এখানে দিলাম, সমস্যা নেই, 4। তাহলে 50 গুণ 4 টাকা সমান 200। একটা নিয়ম একদম শর্টটা করে দিলাম, অথবা দিয়ে সেকেন্ড নিয়মটা কি করবো, আমরা আগে লাভটা বের করে নিব। যদি 40 টাকা কিনেছেন, বিক্রি করছেন 44 টাকা, একটু লিখেন ভালো হবে যে লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। এটা কেন লিখলাম? চাইলে আমি বিয়োগ করতে পারতাম, কারণ এখানে আমরা কিন্তু এমসিকিউ আছে, শর্ট কোশ্চেনও আসে, সেক্ষেত্রে লাভ সমান কি বলতে পারি। যখন আপনি লেখাটা অভ্যাস রাখবেন তখন ইজিলি পাবেন। বিক্রয় মূল্য কত? 44 টাকা। ক্রয় মূল্য কত? 40 টাকাটা একবার লিখে দেন। 44 থেকে 40 বিয়োগ করে হলে 4 টাকা। ওকে, লাস্ট লাইনটা অবশ্যই টাকা লিখবেন, এ লাভ। এখন এটা কখন হলো? যখন আপনি 1 কেজি কিনেছেন, তাহলে 1 কেজিতে লাভ হয় 4 টাকা। 1 কেজিতে লাভ হয় 4 টাকা। এখন আপনি এরকম কত কেজি কিনেছেন? 50 কেজি, অর্থাৎ 50 কেজিতে লাভ হল। দেখেন এখানে 1 থেকে 50 বড়, বেশি হলে গুণ হবে, কম হলে ভাগ। 50 গুণ 4, 50 গুণ 4 টাকা। পুরা গুণ করার দরকার নেই, 4 5 20, বাকি শূন্য বসে গেল টাকা। এ হলো দুইটা নিয়ম। থার্ড নিয়মটা কি? আমি প্রত্যেকটা অংশের আলাদা করে টাকা বের করে দিচ্ছি। 1 কেজির দাম 40 টাকা, 50 কেজির দাম করবো। কেন করতেছি? যখন আপনি ক্রিয়েটিভ অঙ্ক আসবে তখন আপনি একাধিক নিয়ম শিখলে আপনি ভালো বুঝতে পারবেন। দেখেন 1 কেজির ক্রয় মূল্য, 1 কেজি কি এটা? চাল। 1 কেজি চাউলের ক্রয় মূল্য সমান 40 টাকা। কয় কেজি চাউল কিনলেন? 50 কেজি। 50 গুণ 40 টাকা, 5 4 20, বাকি 2 শূন্য টাকা। 1 কেজির মূল্য হলো 40 টাকা। কত কেজি কিনলেন? 50 কেজি। 1 কেজির বিক্রয় মূল্য, 1 কেজির বিক্রয় মূল্য কত টাকা? 44 টাকা। কত কেজি কিনলেন? 50। বেচলেন কত? 50 কেজি। 50 কেজির বিক্রয় মূল্য 50 গুণ 44 টাকা। শূন্য একটা অপর দেন, 5 4 20 শূন্য হাতে হলো 2, 5 4 20 22 টাকা। কিনছেন 2000, বেচছেন 2200, লাভ হয়েছে। কত লাভ হয়েছে? লাভ সমান 22 2 শূন্য মাইনাস হলো 2000 টাকা, 200 টাকা। তাহলে আমাদের 3 নাম্বার কোশ্চেনের 3টা নিয়ম।
আমি এই জন্য বারবারই বললাম, যখন আপনি একটা অঙ্কের একাধিক নিয়ম শিখবেন তখন ম্যাথ পড়াটা আপনার জন্য সার্থক হবে। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমি কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।